কি বাজবে? আচ্ছা আচ্ছা, এরপর আমাদের স্কুল ব্যাগের অ্যাকাউন্টের কথা আমরা বললাম যে আমাদের যারা আমরা পড়াশোনা করি আমরা যদি স্কুল ব্যাগে একটা অ্যাকাউন্ট এখনই করে নেই, এটা সম্পূর্ণ ফ্রিতে। আপনার এই অ্যাকাউন্টটা আপনি যখন যত আগে করবেন আপনি অ্যাডভান্স হয়ে যাবে, কারণ এটা আপনি লাগবেই। শুরু 9 তে করলে শুরু, 90 তে করলে শুরু, যখনই করবেন যে বয়সে করবেন ওই বয়সে কিন্তু নতুন। আপনি নতুন একটা কাজ যখন করবেন সে যে বয়সেই করেন গেল বিকালে তো এখনই কেন শুরু করি না কি জানেন আরেকটা বিষয় একটু আলাপ করি। আমরা এজেন্টকে সবাই একটু ধারণা পাচ্ছি না, এখন এজেন্টকে নিয়ে আপনি পারেন না খুলে দিতে? কিছু ফ্রড পর্দারি লক্ষ্য করা যাচ্ছে। কি ফ্রড পর্দারি? না না, এখন পিরোজপুরে আছে, প্রোগ্রামে আছি, পরে কথা বলবো আপনার সাথে। ঠিক নয়, যেতেও পারি নাও পারি, অফিসে আছি, অফিসে একটা প্রোগ্রাম আছে, শেষ হবে তারপরে প্রোগ্রামে আছি, ঠিক আছে? আজকে সম্ভবত যাওয়া হবে। আপনার এলাকায় শুনবে ঘটনা, আমার নিজের মার কাছ থেকে 50,000 টাকা করে নিয়ে গেছে, বুঝছেন? ওনার কাছে আমার ছোট ভাই কথা হচ্ছে এবং মারাত্মক অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে, আইসিইউতে আছে, 70,000 টাকা আসলে আইসিইউ এডমিট দিচ্ছে না, টাকাটা এখনই পাঠাতে হবে, না পাঠাইলে ও মারা যেতে পারে। তো মা দুইবারে 25 50 পাঠাইছে, তৃতীয়বার পাঠাতে গিয়ে ভুলে আমাকে কল দেওয়ার পরে আমি মাকে দেখতেছি মানে কাঁপতেছে, আমি বলছি কি হয়েছে? আজ স্থির হও, কি হয়েছে? বলতে আমি টাকাটা পাঠাইছি, আমি টাকা পাঠাচ্ছি। বলতেছে যে সুমন, আমার ছোট ভাই সুমন, ও অ্যাক্সিডেন্ট করছে। আমি বলছি সুমনকে আমি কল দিতে আর পরে আমি লাইনে থাকি, সে কেটে দিল, মানে টাকা পাঠানোর এতই সুমনের সাথে কথা বলতে দিব্যি সুস্থ আছে। তো মাকে বারবার কল দিতে দিলে ওই 25,000 টাকা পাঠাই না। তো কত ভাবে প্রতারণা হতে পারে এইটা আপনাদের কান খোলা রাখেন, চোখ কান খোলা রাখলে দেখতে পাবেন। তো আমাদের এই থেকে রক্ষার উপায় কি? প্রথমত যে যদি কোনো ফ্রড যে কোনো পরিস্থিতিতে কল দেয়, আপনার ব্রেনটা স্থির রাখবেন। যে কোনো পরিস্থিতিতে যাই বলুক ব্রেন আগে স্থির করবেন এবং একটু স্বাভাবিক ভাববেন যেটা ঠিক কিনা, এবং যার কথা বলছে এটা একটু ভেরিফিকেশন করে নেবেন। 2 নাম্বার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, ওরা পিন চায়। আপনার তাদের অ্যাকাউন্ট আছে, বলবে যে আপনার রকেট অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, আপনি পিন নাম্বার বলে সতর্ক করে দেব। অথবা কি চাই? ওটিপি জানি আমরা, ওটিপি মানে কি? ওয়ান টাইম পাসওয়ার্ড, বা আপনি ফেসবুকে ঢুকতে হলে লগইন করতে হলে কি থাকে? ওয়ান টাইম পাসওয়ার্ড দেয়। এই ধরনের একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেয়। এই ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি ফ্রড হয়। তাহলে আমরা ফ্রড থেকে নিজেদের বাঁচাতে কি করব? আমরা প্রথমত অস্থির হব না, কোনো পরিস্থিতি না। 2 নাম্বার কি? পিন কারোর সাথে শেয়ার করব না। আর 3 নাম্বার ওটিপি, আপনার ফোনে যে এসএমএস আছে ওই এসএমএস সাথে যে পরিচয় হোক আমরা এই ওটিপি শেয়ার করব না। আর একটা স্ক্যামের কথা বলি, বিদেশ থেকে ফোন আসে, আমি অমুক, আমার কাছে অনেক টাকা আছে, আমার চাচা অমুক আমাকে মেরে দিতে চাচ্ছে, আমার টাকাগুলো আপনাকে ট্রান্সফার করব। তো আর শেষে বলবো কি? ভ্যাট ট্যাক্স দেবো, কিছু টাকা দেন। শুনছেন এই ধরনের ঘটনা? হ্যাঁ, আমরা এই ধরনের কোনো ফাঁদে আমরা এখন ইয়াং, আমরা যদি এখনই শিখে গেলাম, সামনে অনেক সময় পড়ে আছে, সারা জীবন টাকা পয়সা লেনদেন করতে হবে এবং আগামীতে ডিজিটাল লেনদেন আরো বাড়বে। অতএব আমরা যদি আজকে সরকারের কথাগুলো শুনি, আমাদের যদি কোনো আজকে জানার কিছু থাকে আমরা শেষে একটা কর্ম রাখবো, সেটা যদি আরেকটু ক্লিয়ার হয়ে যায়, দেখবেন আপনার সারা জীবন সুন্দরভাবে আপনার এই আর্থিক নিরাপত্তাটা বজায় থাকছে। ধন্যবাদ সবাইকে। সম্পর্কে আজকে এই পর্যন্তই। আমি এই পর্যায়ে রকেট নিয়ে